ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার 61 নং পশ্চিম সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জনাবা খাদিজা বেগম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনিয়ম করে আসতেছে। সে কোনো উন্নয়নমূলক কোনো কাজ করে নাই। গত 5 বছরের স্লিপের টাকা ও ক্ষুদ্র মেরামতের টাকা, তার প্রাক প্রাথমিকের বরাদ্দ টাকা সে কোনো খরচ করে নাই এবং সে কোনো কমিটির তোয়াক্কা করে না। বিগত দিনে সে সাবেক সভাপতি মিজানুর রহমান ফরকারের স্বাক্ষর জাল করিয়া সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করছে এবং সে নিয়মিত স্কুলে আসে না। তার ইচ্ছে মতো সে চলাফেরা করে, নিয়মিত স্কুলে আসে না। যেদিন আসে সেদিন লেটে আসে এবং সবার আগে চলে যায়। অর্থাৎ স্কুলের শিডিউল যে টাইম, সে টাইম কোনোদিনই মেনটেন করে না এবং স্কুলে সেদিকে তার কোনো খেয়াল নাই। তার নিজের সন্তান তাও সে বাইরের স্কুলে পড়া, অথচ স্কুল পড়ে না। আর ভুয়া শিক্ষার্থীর নাম লেখা, খাতায় নাম লেখা ছাত্র সংখ্যা দেখাই দিয়েছে এবং তাদের নামে উপবৃত্তি উত্তোলন করে সেটা সে আত্মসাৎ করে। দুর্নীতিগ্রস্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাকে আমরা চাই না। আমরা তার অনতিবিলম্বে অপসারণ চাই, কারণ তিনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বিভিন্ন ধরনের তার চরিত্রের সমস্যা আছে। তিনি তার লেখাপড়া মানে তার নাতিকে অন্য স্কুলে পড়াচ্ছে আর এখানে তার কারণে এখানে এলাকার সন্তানরা আসতে পারতেছে না। এখানে অন্য কোনো সন্তানরা এই স্কুলে ভর্তি করতে চাচ্ছে না তার অপকর্মের কারণে। এখানে কোনো ক্লাস হচ্ছে না, এই কারণে এখানে অন্য মানে এলাকাবাসীর সন্তানরা তারা দূর দূরান্তে প্রয়োজনে সুবিদপুর, মধ্য সুবিদপুরে চলে যায়, তালতলা চলে যায়, খন্দকার বাড়ির স্কুলে চলে যায়, অথচ এখানে আসতেছে না। আমরা তার অনতিবিলম্বে তার অপসারণ চাচ্ছি। আমি এই এলাকার সন্তান, আমি চাই না এই এলাকার আমাদের দায় আছে, এই এলাকার সন্তানরা শিক্ষিত হবে, এই জন্য তাদেরকে মানে এখানে বাচ্চাদের পড়াশোনা করাচ্ছে। কিন্তু তার যে দুর্নীতি, তার দুর্নীতির কারণে এখানে আমাদের এলাকার সন্তানরা সঠিক শিক্ষাদান পাচ্ছে না। আমরা তার অনতিবিলম্বে তার অপসারণ চাচ্ছি। এখানে আমাদের বিএনপির সভাপতির বিরুদ্ধে একটা ভিত্তিহীন অভিযোগ দিয়া তার চরিত্র হরণের চেষ্টা করছে, এর ব্যাপারে তীব্র নিন্দা জানাচ্ছি। 161 নং পশ্চিম সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খাদিজা বেগম একজন দুর্নীতিবাজ প্রধান শিক্ষিকা এবং প্রতিটি স্বৈরাচারের দোষর। বিগত সময়ে তিনি বিভিন্ন অনিয়ম করে আসছেন এবং 5ই আগস্ট শেখ হাসিনা পলানোর পরেও একই দর অব্যাহত রাখতে চেয়েছে। সেগুলো পারতেছে না বিধে এলাকার সচেতন নাগরিকরা বাধা দেয়, যার কারণে আমাদের ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি মোহাম্মদ শহীদ খান স্কুলে আসছে, ওনার কাছে কথা হয়েছে, কিন্তু উনি তার কাছে কোনো গালিগালাজ কিচ্ছু করে নাই, জাস্ট জানতে চাইছে তার নামে তার নিজের দোষ ডাকার জন্য ভিত্তিহীন অভিযোগ প্রদান করছে তার চরিত্রায়ন করার জন্য। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এলাকাবাসীর পক্ষ থেকে আমি প্রধান শিক্ষিকার অপসারণ চাই। উনি আজকে আর বর্তমানে ছুটিতে, আমাকে সকালে ছুটির দরখাস্ত দিয়ে গেছে। উনি বলছে আমি 4 দিনের ছুটিতে যাব, আমি শারীরিক অসুস্থ, সেই জন্য উনি ছুটিতে চলে গেছে। এখন আমি বলতে পারি হ্যাঁ, এলাকাবাসী একটু কথা কাটাকাটির জন্য উনি অনেক অনিয়ম করছে, বিদায়ের জন্য সে অভিযোগ করছে। এলাকাবাসী করতেই পারে। দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের অভিযোগ আমার কাছে স্থানীয় লোকজন বলতো। আমার বাড়ি এখানে, আমার বাড়ির সামনেই এই প্রতিষ্ঠান। আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা দাতা। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম খান। এই দীর্ঘদিন যাবৎ এখানে মোহাম্মদ খাদিজা বেগম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পাওয়ার পর থেকে এই প্রতিষ্ঠানের যত অনিয়ম, এবং এইখানে পুরান একটা ভবন ছিল, এই ভবন হওয়ার আগে সেই ভবন অনেক রিপেয়ারিংয়ের কাজে বরাদ্দ আসতো প্রতি অর্থ বছরে, বড় বড় অ্যামাউন্ট ছিল। সে কাজ নামে মাত্র করাইতো, বাকিটা সে আত্মসাৎ করত এবং পুরান মালামাল সে বাড়িতে নিত। এবং অনেকেই বলতো আমার কাছে যে দেখা যায় যে ভ্যান গাড়িতে সে পুরান মালামাল বাড়িতে নিয়ে যাইত। এরপরে তাকে বিভিন্ন সময় বলা হয়তো, সে বলতো যে আমি সামান্য কিছু নিছি, এটা তো, তখন বলতাম যে এটা তো প্রতিষ্ঠানের মালামাল, অতএব আপনি তো এগুলো নিতে পারেন না। এরপরে এই প্রতিষ্ঠানের ছাত্র, চতুর্দিকে ছাত্র অন্য অন্য প্রতিষ্ঠানে যায়, আমরা বলতাম বা আমিও বলতাম, তখন আমি না আসলে আমি কী করব। এবং আমি বলছি যে আমরাই তো অনিয়ম, যেহেতু এই প্রতিষ্ঠানের টাইম মেনটেন করেন না, আসা মেনটেন করেন না, যাওয়া মেনটেন করেন না, আসলে ছাত্র আসলে ক্লাস ঠিক মতন করেন না, ফেসবুক দেখেন, মোবাইল দেখেন, সেই কথায় সে রাগ হয়ে যেত এবং কথা যেটাই বলতাম দেখা গেছে যে সে উত্তেজিত হয়ে যেত। আমি কিছুদিন আগে স্কুলে আসছি, আসিয়া মাঠে বালি ফালানো হয়েছে,
সেই বালি বন্যা বৃষ্টিতে ধুয়ে যায়, নেমে গেছে। আমি বললাম যে সামান্য একটু মাটি দিলে এই বালিগুলো তো ধুয়ে যেত না। সেই কথার উপরে সে বলছে এটা আমার দায়িত্ব না, আমার কাজ না, এটা আমি জানি না, আমার স্কুলে ফান্ড নাই, আমার স্কুলে টাকা নাই, এই বললে সে যথেষ্ট উত্তেজিত হয়ে গেছে। এবং উত্তেজিত হওয়ার পরে দেখা গেছে যে এই স্কুলে যারা টিচার তাকে বলছে যে আপনি এই যে কথা বললেন এই কথাগুলো তো আপনার যুক্তিসঙ্গত না এবং কথাগুলো তো সঠিক হইল না। সে একটা প্রশ্ন করতেই পারে এবং সে আমি বলছি যে স্কুল তো নোংরা অবস্থায় আছে, হ্যাঁ, সেটা পরিষ্কার করার দায়িত্ব আমার না, এভাবে সে বলছে। পাশাপাশি সে আমাকে পরবর্তীতে এখানে থেকে যাওয়ার পরে আমি ফেসবুকে দেখা যায় শুনলাম যে আমার বিরুদ্ধে সে ফেসবুকে স্ট্যাটাস দিছে, এইখানে বসিয়ে দিছে এবং অন্য জায়গায় বসিয়ে দিছে যে এই বিএনপি সভাপতি শহীদ খান আমার স্কুলে আসিয়া বিনা অনুমতিতে সে প্রবেশ করে আমাকে বাউচার চাইছে এবং আমাকে অকাত্য ভাষায় গালিগালাজ করছে। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো বাউচার, আমি গালিগালাজ আমি করি নাই। এই স্কুলের টিচার আছে, পাশাপাশি এই স্কুলের আশপাশের গার্ডিয়ান আছে, ছাত্র গার্ডিয়ান আছে, স্থানীয় লোকজন আছে ছিল। তখন আমি বলছি যে তাদের কাছে জিজ্ঞেস করেন যে আমি কোনো কিছু বলছি না এর বাইরে, আমি খালি জিজ্ঞেস করছি যে এই বালিগুলো নেমে যায়। এরপরে সে এই স্ট্যাটাস দিয়া আমাকে হেয়পূর্ণ করছে। আমি তার এই হেয়পূর্ণ করায় আমি এর বিচার চাই এবং আমার ভাবমূর্তি নষ্ট করেছে, আমি তার প্রতিবাদ করছি এবং তার অপসারণ দাবি করছি।